নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ক্যাপসিকাম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এই রেসিপি খুবই অসাধারণ খেতে লাগলো, করলাম ঘরে, খুব ভালো লাগলো। আপনারা করে দেখবেন একবার ঘরে, খুবই ভালো লাগবে। খুব সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা করা যায়, খুব ভালো লাগবে। শীতকালে এইভাবে রান্না করুন, খুবই ভালো লাগবে। তার জন্য উপকরণ লাগবে, প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেলাপিয়া মাছটাকে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থাকতে, সেটাকে ভালো করে ভেজে নেব। সম্পূর্ণ মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই 1 চামচ মতন কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা, তেলাপিয়া মাছ আপনারা অনেকভাবে করেছেন, কিন্তু এইভাবে একবার করে দেখুন, দেখবেন খুবই লোভনীয় হবে খেতে, আর খেতে খুবই অসাধারণ খেতে লাগবে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে থাকতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন আর আমার পাশে থাকুন, দেখবেন খুবই ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি হচ্ছে। দেখুন, আলুটা লাল লাল করে হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা আগে থাকতে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে আলুর সাথে ভালো করে ফের ভেজে নেব। টমেটো আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচনো আদা দিয়ে দেবো। আপনারা পেস্টও করতে পারেন আর কুচিও দিতে পারেন মিহি করে, দিয়ে ভালো করে আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন আর সাবস্ক্রাইব করছেন না আর লাইকও করছেন না, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব লাইক করে দিন, দেখবেন আমরা পাশে থাকুন আর আপনাদের নিত্য নতুন রান্না দেখাতে পারবো। এই পর্যায়ে 1 চামচ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুর সাথে মাখিয়ে নেবো। ভালো করে একটু কষে নেবেন। দিয়ে লবণটা দেওয়ার পর টমেটো একটু নরম, হালকা নরম হয়ে আসবে। এই পর্যায়ে 1/2 চামচ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, তারপরে 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো, তারপরে 1/2 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একটু মাখিয়ে নেবেন মশলার সাথে।
মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে একটু জল দেবো। এটুকু মনে রাখবেন যে কাঁচা যেন গন্ধ না থাকে। ভালো করে একটু কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত মশলা গা থেকে তেল বেরিয়ে না আসে। তেল বেরোলে ভাববেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কুচনো ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আগেও বলেছি এখনও বলছি, যত মশলা ভালো করে কষিয়ে নেবেন, কাঁচা গন্ধটা যত বেরিয়ে যাবে তত ঝোলের টেস্ট বা ঝালের টেস্ট হয়। ভালো করে ক্যাপসিকামটা আলুর সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই পর্যায়ে ভালো করে ফুটিয়ে নেবেন। বেশি পাতলা ঝোল করবেন না। এই ঝোলটা হালকা ঝোল হয়, একটু মাখা মাখা তরকারি হয়। দেখবেন এই মাখা মাখা তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, খুবই ভালো লাগবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। মিনিট 10 মতন ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে, আলুটার সাথে সেদ্ধ হয়ে যায়। দেখবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটা ফুটে হয়ে এলে আগে থাকতে কুচনো কিছু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন লাগবেন প্লিজ আপনারা একটু কমেন্ট বক্সে বলে দেবেন। আর প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ক্যাপসিকাম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল মোটামুটিভাবে আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা প্লিজ একটু বলুন। আর আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।